নমস্কার, আমি সাগরদিঘি থানার ওসি। আজ এসেছি আপনাদের সামনে একটা অপরাধের ঘটনা শেয়ার করতে। অপরাধী শুধু বাইরে শত্রুতা নয়, অনেক সময় ঘরের মধ্যে শত্রুতা থেকে অপরাধী তৈরি হয়। পরিবার মানে একটা আশ্রয়, মাথার ছাদ। সারাদিন লড়াইয়ের পর মানুষ মাথা খোঁজে একটু নিশ্চিন্ত শান্তির খোঁজে। সেই শান্তির জায়গায় যদি নরক হয়ে যায়, সেটাই জীবনের সব থেকে অশান্তির জায়গায় পরিণত হয়। আর এরকম একটি অন্তর তদন্ত আমার পুলিশি জীবনে আসে। আমি প্রত্যক্ষ করি সমাজে এরকম ঘটনাও ঘটে, যেখানে রক্তের সম্পর্কের চেয়ে দামি হয়ে যায় পারিবারিক হেক, মান সম্মান। এরকম একটি পুলিশি তদন্তের কিনারা আপনাদের জানাবো। দেখুন আজকের পর্ব। স্যার আসছি। স্যার, এক ভদ্রলোক এসেছেন নিখোঁজের রিপোর্ট লেখাতে। কি আবার হারালো এত রাত্রিবেলা? ব্যাপারটা একটু অদ্ভুত স্যার। ওই ভদ্রলোক এসেছেন ওনার এক বন্ধুর নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখাতে। বন্ধু? হ্যাঁ স্যার, বন্ধু। আসলে ওনার এক মহিলা বন্ধুকে 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। মহিলা কোনো ট্রেসও নেই। আচ্ছা, তো ভেতরে ডাকো তো। ওকে স্যার। এই যে আপনি ভেতরে আসুন। আসুন আসুন, বসুন বসুন। নমস্কার স্যার। নমস্কার। আমি শশাঙ্ক সান্যাল, আইটি সেক্টরে চাকরি করি। আসলে আমার এক বান্ধবী, মানে ছোটবেলার বন্ধু বিনীতা, আসলে ওকে আজ লাস্ট 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর ফোনটাও সুইচ অফ। তো আপনি এত রাত্রে ডায়েরি লেখাতে এসেছেন, ওর বাড়ির লোকজন কেউ? আসলে ও একা থাকতো, মানে ডিভোর্সি, কোনো সন্তান নেই। আসলে আমি ওর ছোটবেলার বন্ধু। আর ওর বাড়ির লোক বলতে ওর মা, 2 দাদা আর বৌদি। আসলে ওদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নয়, মানে পারিবারিক কোনো একটা সমস্যা আছে কোথায়। আমি ওর ছোটবেলার বন্ধু, তাই ও কোনো দরকারে আমাকেই ফোন করতো, যোগাযোগ করতো, বিপদে পড়লে বলতো। আর আমিও চেষ্টা করতাম আমার সাধ্যমতো পাশে থাকার। তা আমি ওর বাড়িও গিয়েছিলাম, কিন্তু সেখানে দেখলাম তালা বন্ধ। আর ওর পাড়া প্রতিবেশীদের থেকেও খোঁজ খবর নিয়ে যা জানলাম, তো তারাও কিছু বলতে পারলো না। একা মেয়ে, ওর লাইফে খুব স্ট্রাগল চলছিল স্যার। তা কী করবো বুঝতে না পেরে থানায় দৌড়ে এলো। আচ্ছা, আপনার বান্ধবীর কোনো ছবি আপনার কাছে আছে? হ্যাঁ, ঠিক আছে শশাঙ্কবাবু, আপনি এক কাজ করুন, আপনি দিবাকর বাবুর সঙ্গে বাইরে যান, গিয়ে একটা রিপোর্ট লেখা, তারপর বাড়িতে যান। ওকে, আমরা চেষ্টা করছি, দেখছি কি করা যায়। একটু দেখুন স্যার প্লিজ। নিশ্চয়ই। থ্যাংক ইউ। ওকে, চলুন। দিবাকর। হ্যাঁ স্যার। আপাতত বিনীতার এক্স হাজব্যান্ড বিনীতা আর শশাঙ্কবাবুর নাম ডিটেল সমস্ত নিয়ে না। আর সেই সঙ্গে হসপিটাল, মর্গ বা অ্যাক্সিডেন্টাল কোনো রিপোর্ট এসেছে কিনা সেটা খোঁজ খবর না। ওকে স্যার। তবে স্যার, কেসটা মনে হচ্ছে একটু ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং? ইন্টারেস্টিং তো বটেই। দেখো, একজন পুরুষ বন্ধু এত রাত্রিবেলা তার মহিলা বন্ধুর সম্পর্কে মিসিং ডায়েরি করতে এসছে থানায়। নিশ্চয়ই ইন্টারেস্টিং। স্যার, আমি ওদিকটা দেখছি। রাইট। স্যার, এই বাড়িতেই বিনীতা থাকতো। আমি ওর বাড়িগুলোর থেকে ডুপ্লিকেট চাবিটাও এনেছি। আচ্ছা শশাঙ্কবাবু, আপনার অদ্ভুত লাগছে না? আপনার বন্ধু, তাও একজন মহিলা, এই বাড়িতে ভাড়া থাকতেন একা, নিজের বাড়ি থাকা সত্ত্বেও? আমি জানি স্যার, এটা অদ্ভুত লাগার মতোই বিষয়। আসলে এই ব্যাপারটা আমি বিনিকে অনেকবার বুঝিয়েছিলাম, কিন্তু ও আমার কথা একদম শুনতো না। আমি ওকে এটা বললাম যে দেখ বিনি, তুই একা মেয়ে, কতদিন এইভাবে বাড়ির বাইরে থাকবি, কোথায় থাকবি? নিজের বাবার বাড়ি আছে, সেখানে ফিরে যা, সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে থাক। কিন্তু আসলে একটা কথা শুনতো না স্যার, আমাকে পাত্তাই দিত না, শুধুমাত্র কোনো প্রয়োজনে ফোন করতো ব্যাস। একটা কথা শশাঙ্কবাবু স্বীকার করতেই হবে, আপনার মতো বন্ধু পাওয়া কিন্তু খুব ভাগ্যের।
না মানে আমি বলতে চাচ্ছি যে আজকালকার দিনে বন্ধুর জন্য এত চিন্তা কেউ করে? জানি স্যার, আমি বুঝতে পারছি আপনি ঠিক কোন জায়গাটা ইঙ্গিত করছেন। যাই হোক, আপাতত আমরা বাড়ির ভেতরে গিয়ে না হয় বাকি কথা বলি। চলো। এই তোমরা এসো। ঘরে যে কেউ একা থাকতো সেটা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনি কি মাঝে মধ্যে এই বাড়িতে আসতেন? হ্যাঁ, যখন বিনি ফোন করে ডাকতো, কোনো দরকার হতো, তখন আসতাম। আচ্ছা, তো লাস্ট কবে এসেছিলেন? ওই ধরুন গত পরশু, মানে যেদিন থেকে ওকে পাওয়া যাচ্ছে না তার আগের দিন। আচ্ছা, পাওয়া যে যাচ্ছে না সেটা বুঝলেন কি করে? মানে কবে থেকে বুঝলেন? দেখুন স্যার, মানে শেষ যেদিন আমি এ বাড়িতে আসি, মানে ওই 22 তারিখ, ঠিক সেদিনই বিনির সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়েছিল। তো আমি মাথা গরম করে বাড়ি থেকে বেরিয়ে যাই, আর তারপর সেভাবে কথা হয়নি। কিন্তু রাগ যখন পড়লো, আমি নিজে থেকেই ওকে ফোন করেছিলাম। যতই হোক ছোটোবেলার বন্ধু তো, আর মেয়েটা লাইফে খুব স্ট্রাগল করছিল, একা একাই লড়ে যাচ্ছিল, তাই। তার মানে আপনি লাস্ট ফোনটা করেছিলেন 22 তারিখ, তাই তো? হ্যাঁ, মানে আমি যখন ওকে ফোন করলাম প্রথম, তখন ও ফোনটা আমি সুইচ অফ পাই। আমি ভাবলাম আমার উপর মাথা গরম করে হয়তো ফোনটা এখনো সুইচ অন করেনি। তারপর বিকেলে আবার করলাম, কিন্তু তখনও সেই একই সুইচ অফ। তো তখন কি করলেন? তখন ওর বড়দাকে ফোন করলাম, বললাম যে বিনিকে পাওয়া যাচ্ছে না, ফোনেও সুইচ অফ। সেও তো কি আসলে বিনির বাড়ি থেকে আমার আর বিনির সম্পর্কটা, মানে আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটা, ওরা কোনোদিনই খুব একটা ভালোভাবে মেনে নেয়নি। আমি জানি না কেন আমার ওপর ওদের কিসের রাগ ছিল। আর ইদানিং মানে বিনির ডিভোর্সের পর ওরা তো একদমই ব্যাপারটা মেনে নিতে পারছিল না। আর তাই কি বললো বড়দা? ওরা কিছু জানে না বলে ফোনটা কেটে দিল। তখন কি করব বুঝতে পারছিলাম না। পরের দিন সকালে বিনির ফোনে আবার ট্রাই করলাম, কিন্তু তখনও সেই একই সুইচ অফ। আমি ফড়িমড়ি করে এই বাড়িতে ছুটে এলাম, কিন্তু এখানে এসে দেখলাম তো তালা দেওয়া। আশপাশের লোকের সঙ্গে কথা বললাম, কিন্তু কেউই কিছু বলতে পারলো না। আর তখন আমার টেনশনটা আর একটু বেড়ে গেল। তারপর কি করলেন? তখন সত্যি আমি বুঝতে পারছিলাম না কি করব। তাই ওর স্বামী, মানে ওর এক্সকে, মানে রিজুকে তখনই ফোন করলাম সঙ্গে সঙ্গে। তো রিজু কি বললেন? আসলে রিজুর সঙ্গে ও ডিভোর্সের পর তো রিজুর সঙ্গে আর ওর কোনো সম্পর্ক ছিল না, রিজু কন্ট্যাক্টেও ছিল না। তাই আমি বললাম, রিজু সেভাবে রিয়াক্ট করলো না, বললো আমাকে কেন ফোন করেছো, আমার সঙ্গে কেন যোগাযোগ করছো, আমি বলতে পারবো না, ওর বাড়িতে খবর দাও, নাহলে থানায় যাও, যা ইচ্ছে করো বলে ও একই ফোনটা কেটে দিল। দেখুন, আপনার বন্ধু কিন্তু অদ্ভুত মানুষ। আত্মীয়দের সঙ্গে এমন সম্পর্ক পাতিয়ে রেখে দিয়েছেন যে কেউ তাকে নিয়ে বদল নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি স্যার, সব দোষ বিনীতারই। আমি এই কথাটা ওকে অনেকবার বুঝিয়েছিলাম, কিন্তু ও তো শোনার না। এমনকি লাস্ট যেদিন ওর সঙ্গে আমার কথা কাটাকাটি হয়, সেদিন এই টপিক নিয়েই কথা কাটাকাটি হয়েছে। কেন, কি এমন বলেছিলেন আপনি? সত্যি কথা বলতে কি স্যার, বিনি আমাকে বিয়ে করতে চাইছে। আর এই ব্যাপারটা আমার একটুও ভালো লাগছিল না। তাই আমি ওকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করি যে দেখ বিনি, ঠান্ডা মাথায় চিন্তা কর, এরকম ভুলভাল ডিসিশন নিস না। তুই মাথা ঠান্ডা করে আবার রিজুর কাছে ফিরে যা, মন দিয়ে সংসার কর, সব মিটিয়ে নে। দেখুন শশাঙ্কবাবু, আপনার মুখে যতই কথা শুনছি তত কিন্তু আপনার প্রতি সন্দেহটা বাড়ছে। কারণ আপনার মতো এত ভালো মানুষ তো সমাজে দেখা যায় না। আপনি এত ভালো মানুষ। এক্স্যাক্টলি স্যার, আপনার তো পুরস্কার পাওয়া উচিত মশাই। জানি স্যার, ঠাট্টা করছেন তো, জানি সবাই করে। আচ্ছা স্যার, একটা কথা বলুন তো, এর বেশি আমি কি করতে পারতাম? মানে বিনি আমার ছোটবেলার বন্ধু, আমি আমার বন্ধুত্ব পালন করেছি, এর বেশি আমি কি করতাম? রাইট। শশাঙ্কবাবু, আপাতত বাড়িটা সিল করা থাক। তেমন উল্লেখযোগ্য তো কিছু চোখে পড়লো না, তারপর দেখা যাক। কিন্তু এখন তাহলে কি হবে স্যার? এখন বিনীতা দেবীর বাড়ির লোকজন আর ওর এক্স হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে হবে। যদি কোনো ক্লু পাওয়া যায়, ওনার হদিশ পেতে আপাতত একটা ক্লু আমার চাই।
কি বলবো স্যার, বেশি দিনের বাসিন্দা তো নয়, এই তো মাসখানেক হলো এখানে এসেছে। একা একটা মেয়ে একটা বাড়ি ভাড়া নিয়ে রয়েছে। আমরা তো প্রথমে একটু অবাকই হয়ে গেছিলাম স্যার। একা মহিলা দেখে যে আমি খুব একটা কৌতূহল দেখাইনি তা কিন্তু নয়, তবে উনি খুব একটা বাড়ি থেকে বেরাতেন। শুনেছিলাম বরকে ডিভোর্স দিয়ে এসেছে, তবে মাঝে মাঝে ওনার বাড়িতে কিছু লোকজন আসা যাওয়া করতো, তখনই ভেবেছিলাম কিছু গন্ডগোল আছে। একদিন তো একজনকে ধরলাম, বাড়ি থেকেই বেরোচ্ছিল। জিজ্ঞেস করলাম এখানে কি কারণে আসা, বলে কিনা মায়ের পেটের দাদা হয়। পরে তো আমাদেরই বলল এমের স্বভাব চরিত্র ভালো না, তাড়িয়ে দেবেন। সেদিনই বুঝেছিলাম বাড়িতে ভাই বোনের সাথে কিছু গন্ডগোল আছে, তা না হলে নিজের বাড়ি ছেড়ে কেউ ভাড়া বাড়িতে থাকে? আচ্ছা, উনি কখন বাড়ি থেকে বেরোতেন বা কোথায় যেতেন সে বিষয়ে কিছু জানা আছে আপনার? না, কখনো সখনো বাড়ি থেকে বেরাতে দেখতাম, একাই যেত একাই আসতো, অন্য তেমন কিছু দেখিনি। তবে হ্যাঁ, ওর একটা বন্ধু ছিল, তাই তো সবাই বলতো। কখনো বাজার করতো, কখনো ওষুধ টষুধ নিয়ে যাতায়াত করতো। এইসব নষ্টামি স্যার, এদের সম্বন্ধে কোনো কিছু বলতে না আমাদের রুচিতে বাঁধে। দেখুন, ভালো করে খোঁজ নিয়ে দেখুন স্যার, আবার কাউকে জুটি নিয়ে অন্য কোথাও আবার কত গর্ব বেঁধেছে। দেখুন, আমরা ওই ব্যাপারে কিচ্ছু জানি না, দয়া করে আমাদের কিছু জিজ্ঞাসা করবেন না। দেখুন, এখন বিষয়টা না আইনি হয়ে গেছে। তাই আপনাদের ঘরের ঝামেলাটা আপনারা ঘরেই রেখে দিন। বরং আপনাদেরকে যা যা জিজ্ঞাসা করা হচ্ছে তার ঠিক ঠিক জবাব দিন। আরে বাবা, আমরা কিছু জানলে তো বলবো, ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্কই ছিল না। ওর সাথে সম্পর্ক ছিল না বলছেন? তাই যদি হবে তাহলে ওর ভাড়া নেওয়া বাড়িতে আপনারা মাঝে মধ্যে যেতেন কেন? কেন যেতেন বলুন? কি হলো, উত্তর দিন। দেখুন স্যার, আমাদের বোন ঘর ভাড়া নিয়ে একা থাকতো, তারপর একটা কোন বন্ধু মাঝে মধ্যেই যাতায়াত করতো, আর ওর জন্য তো সমাজে কান পাতা দায় হয়ে গেছিল। তাই মাঝে মাঝে একটুখানি শাসন করতে যেতাম। শাসন? একজন অ্যাডাল্ট ম্যাচিওরড মেয়েকে আপনারা শাসন করতে যেতেন? হ্যাঁ, মাঝে মাঝে দরকারে বড়দেরও শাসন করতে হয়। আর আমার মেয়ে তো ভুল পথে চলে গিয়েছিল, তাকে ঠিক পথে আনার জন্য ভাইদের তো শাসন করবার দায়িত্ব নিতেই হবে, তাই না? তাতে কি লাভ হলো? আজকে আপনার মেয়ে 4 দিন হলো নিখোঁজ, কোনো কষ্ট হচ্ছে না আপনার? না, কষ্ট তো আমার সেদিন হয়েছিল। আমার মেয়ে হয়ে সমাজের মুখে আমার নাক কেটে দিল, নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে তার বন্ধুর সঙ্গে রইল। ছি 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 ছি, ভাবতেও তো আমার লজ্জা করে। আমার মেয়ে যদি চিরদিনের মতো হারিয়ে যায় না, তাতেই বরং আমাদের সুখ। আশা করি স্যার বুঝতেই পারছেন আমার মায়ের কথা শুনে। আমরা কেউ চাই না বা ফিরে আসুক, যেখানে থাকুক ভালো থাকুক, অন্তত আমাদের জন্য জ্বালাতে না আসে। তাহলে আমারও একটা কথা শুনে রাখুন, আপনাদের বোন বিনীতা দেবী হারিয়ে গিয়েছেন, আর আমরা যদি কোনোভাবে খুঁজতে গিয়ে দেখি যে এই হারিয়ে যাওয়ার পেছনে আপনাদের কোনো হাত আছে, তাহলে সমাজ নয়, আপনাদেরকে শাস্তি দেবে দেশের আইন। শুনুন স্যার, বিনীতা আমার ননদ, আমরা সবাই ওকে খুব ভালোবাসি, কিন্তু ও যখন ওর বন্ধুর জন্য ডিভোর্স দিয়ে এই বাড়িতে চলে আসে, তখন সেটা এই বাড়ির কেউ মেনে নিতে পারেনি। আপনি আমাদের ভুল বুঝবেন না স্যার, ওরা যা বলছে সব রাগের মাথায় বলছে। দেখুন ম্যাডাম, রাগ জিনিসটাকে আপনারা বড্ড ছোট করে ফেলেছেন। দেখুন, আপনজনের কোনো সিদ্ধান্ত আপনাদের ভালো নাই লাগতে পারে, কিন্তু তার বিপদের দিনে তার পাশে দাঁড়াবো না, এটা ঠিক না। যাকে আপনারা যদি বিনীতা দেবীর কোনো খবর পান, তাহলে দয়া করে আমাদেরকে খবর দেবেন। চল।
তারপর দিবাকর, বলুন স্যার। বিনীতার মোবাইল ট্র্যাক করে কিছু পেলে? ওর লাস্ট টাওয়ার লোকেশন? ওই তো ওর ভাড়া বাড়িতে, ওখানেই বিনীতার সুইচটা অফ হয়েছিল। আর হসপিটাল, মর্গ এসব জায়গার কোনো ইনফরমেশন কিছু পেয়েছো? না স্যার, এখনো কোনো ইনফরমেশন আমি পাইনি। ইনফ্যাক্ট ওটাই আমাকে ভাবাচ্ছে জানেন, তার কারণ অ্যাক্সিডেন্ট বা অন্য কিছু হলে অন্তত বডিটা পাওয়া যেত, এ তো একেবারে জলজ্যান্ত উধাও। আচ্ছা স্যার, বিনীতা নিজে থেকে অন্য কোথাও চলে যায়নি তো? নিজে থেকে? দেখো, নিজে থেকে যদি কোথাও চলেও যায় তাহলে শশাঙ্ক কি খবরটা জানতো না? শশাঙ্ক আর বিনীতার যে গভীরতার সম্পর্ক, মানে শশাঙ্কের মুখ থেকে যা আমরা শুনেছি। দেখুন, এই শশাঙ্কর না, একে আমি সন্দেহের বাইরে রাখতে পারছি না স্যার, সরি। তার কারণ ও এত ভালো মানুষই করছে, আমার তো মনে হয় ওই বিনীতাকে রাগের মাথায় গুম করে। কিন্তু মোটিভটা কোথায়? বিনীতাকে মেরে শশাঙ্কের লাভটা কোথায়? আপনি একটু রিকল করে দেখুন তো, যেদিন ও রাগারাগি করে বিনীতার বাড়ি থেকে বেরিয়ে এলো, হতে তো পারে ও রাগের মাথায় বিনীতাকে কিছু করেছে, আর তারপরে নতুন করে গল্প সাজাচ্ছে যাতে আমাদের সন্দেহ ওর প্রতি না পড়ে। ভালো মানুষই সাজছে, হতে পারে তো স্যার? পারে 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 হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলনি। ওই শশাঙ্ক ছেলেটা কতটা ঠিক বা কতটা ভুল, সেই প্রমাণ আমাদের পেতে হবে, আর সেই প্রমাণ একজনই আমাদের দিতে পারে। কে বলুন তো স্যার? বিনীতার এক্স হাজব্যান্ড রিজু। ভুলে যেও না, রিজু কিন্তু আমাদের হিসেবের বাইরে। রিজু সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নিশ্চিন্তে তুমি শশাঙ্ককে ক্রিমিনাল হিসেবে সেট করতে পারো। আপনি যদি পারমিশন দেন তাহলে রিজুকে তুলে আনি? অফকোর্স তুলে আনবে। ওকে স্যার। শুনছেন? আপনাকে বলছি। হ্যাঁ বলুন। বলছি, আপনি কি রিজুর এক মিত্র? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক। বিনীতা দাস আপনার এক্স ওয়াইফ? দাঁড়ান। লক্ষণ রেখার টোপকে যেমন ইঁদুর আরশোলা টিকটিকি বেরোতে পারে না, ঠিক তেমনি পুলিশের বাউন্ডারিটা ছোট হলেও এই বাউন্ডারি টোপকে যাওয়া একটু মুশকিল, বুঝলি তো? চল, বাকি গল্পটা থানায় বলবি। চল। পালাচ্ছিলেন কেন? স্যার বিশ্বাস করুন, আমার সঙ্গে ওর অনেকদিন দেখা হয়নি স্যার। সেটা আমি জানি, আমি জিজ্ঞেস করছি পালাচ্ছিলেন কেন? ভয় স্যার, পুলিশকে আমার খুব ভয় লাগে স্যার। ভয় কি রে? পুলিশ বাঘ না সিংহ যে ধরে খেয়ে ফেলবে তোকে? ভয় পেতে হবে তাকে? শোন, পুলিশকে একমাত্র ক্রিমিনালরাই ভয় পায়, বুঝেছিস? এবার ক্রাইমটার কথা বলুন তো। বিনীতা দেবীকে কি করেছেন? মেরে ফেলেছেন? স্যার বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি স্যার, ভগবানের দিব্যি বলছি স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। ওর সঙ্গে আমার দেখা হয় বছর দেড়েক আগে স্যার, কোর্টে। সেদিনকে আমাদের ডিভোর্সটা হয়, ফাইনাল হয় স্যার, ওই দিনকে। তারপর থেকে ও কি করে, কোথায় থাকে, কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু না। শশাঙ্ক বাবুকে চেনেন? হ্যাঁ, ওকে চিনব না স্যার? ওর জন্যই তো আমার সংসারটা ভেঙে গেল স্যার। আচ্ছা, শশাঙ্ক বাবু বিনীতা দেবী কি কেন কে ফুসলিয়েছিলেন বিনীতা দেবীকে নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ নিশ্চয়ই।
নিশ্চয়ই ও কিছু একটা করেছে। ওই ওই বিশ্বাস করুন স্যার, আমি বলছি স্যার আপনারা আমাকে না ধরে ওই শশাঙ্ক বাবুকে ধরুন স্যার, ও নিশ্চয়ই কিছু করেছে বিনীতার সাথে স্যার। কেন 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 বলছেন এরকম? হ্যাঁ, শশাঙ্ক বাবুর কি লাভ বিনীতাদের ক্ষতি করে? চাই না স্যার, তবে তবে কিছুদিন আগে শশাঙ্ক আমি ফোন করেছিল স্যার, বললো বিনীতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমি বললাম আমায় ফোন করছো কেন, পুলিশকে জানাও, পুলিশে খবর দাও। আমি কি করবো? আপাতত আপনাকে ছেড়ে দিচ্ছি, তবে যদি কোনো ক্লু পাই আর সেই ক্লু এর মধ্যে যদি আপনার নামটা জড়িয়ে থাকে, তাহলে পুলিশ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেদিন আপনি টের পাবেন। ওকে দিবাকর স্যার, যেতে দাও ওকে। ওকে চলো। বিনীতার অন্তর্ধান রহস্য ক্রমশ ঘোরালো আর জটিল হচ্ছিল। তার পরিবারের লোকেদের আমাদের সঙ্গে অসহযোগিতা করা, বন্ধু ভালো মানুষই হয় এবং প্রাক্তন স্বামীর বয়ান এবং অন্যান্য মর্গ থানার ইনফরমেশন কোনো না পাওয়াতে কেসটা ক্রমশ জটিলতা তৈরি হচ্ছে। অন্যদিকে তার প্রাক্তন স্বামী শশাঙ্কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়া থেকে তার উপর যে সন্দেহের তীর যাচ্ছিল, সেটাও যে সঠিক নিশানায় লাগবে তার কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছিলাম না। কিন্তু পুলিশ তো হাল ছাড়ে না, তাই আমরা তদন্ত এগিয়ে নিয়ে গেলাম। কি ব্যাপার দিবাকর, বিনীতার কেসটা নিয়ে খুব ঘেঁটে আছো মনে হচ্ছে? হ্যাঁ স্যার, আসলে লাইফে প্রথম এমন একটা কেস পেলাম যার কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। যে রাস্তায় হাঁটতে যাচ্ছি সেটাই ধোঁয়াশা তৈরি হয়ে যাচ্ছে। একটা জলজান্ত মহিলা এভাবে উধাও হয়ে যেতে পারে, তাও আবার কোনো ক্লু ছাড়া? কোনো কিছুই মাথায় ঢুকছে না স্যার। আচ্ছা, সমস্ত থানায় বিনীতার ছবি পাঠানো হয়েছে তো? হ্যাঁ স্যার, কিন্তু কোনো থানা থেকেই এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। আমার মনে হয় দিবাকর, তোমার এখন এই শশাঙ্কের পেছনে ধাওয়া করাটা দরকার। কারণ শশাঙ্কই একমাত্র লোক যে বিনীতার খুব কাছে, যে বিনীতার সব খবরাখবর রাখে। ওই পারে বিনীতার ট্রেস করতে বা ওর কোনো ক্লু পাইতে। আপনি ঠিকই বলেছেন স্যার, আর তার জন্যই আমার লোক শশাঙ্কর পেছনে সব সময়ের জন্য নজর রাখছে। কিন্তু স্যার সত্যি কথা বলতে কি, ও এখনো কোনো ভুল রাস্তা ধরেনি, তাই আমরা ওকে ঠিকভাবে টাচ করতে পারছি না। হ্যাঁ, মানতেই হবে মালটা, সরি স্যার, লোকটা মহা ঘুঘু লোক। ওই যদি বিনীতার কোনো ক্ষতি করে থাকে, তাহলে এটা মেনে নিতে হবে স্যার, ও কিন্তু একটা ঠান্ডা মাথার ক্রিমিনাল। রাইট ইউ আর। দেখো দিবাকর, অপরাধের অনেক ধরন হয়, কিন্তু অপরাধের রাস্তা থাকে একটা, আর অপরাধী নিজের ভুলেই নিজেকে ধরিয়ে দেয়। তাই আমাদের এখন সকলের পেছনে লোক লাগাতে হবে। রাইট স্যার। স্যার এক মিনিট। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি। আচ্ছা, হ্যাঁ কোথায়? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। ওকে রাখো। স্যার, ওই শীতলতলার একটা পরিত্যক্ত জায়গায় একটা ডেড বডি পাওয়া গেছে, এবং ডেড বডিটা একজন মহিলা। মহিলা? ইয়েস স্যার। মাই গড, তুমি ইমিডিয়েটলি শশাঙ্ককে একটা ফোন করো। রাইট স্যার। কুইক কুইক। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। শশাঙ্ক বাবু, দিবাকর। হ্যাঁ স্যার। দেখে মনে হচ্ছে কয়েকদিনের পুরনো লাশ। হ্যাঁ, মিনিমাম 5-6 দিন তো হবেই, একবার পচন ধরে গেছে। কোথায়? আমাকে একটু দেখতে দেখুন দেখুন। হ্যাঁ হ্যাঁ দেখুন দেখুন, প্লিজ একটু দেখান না আমাকে। প্লিজ, আমি দেখছি স্যার। জল দেবো? জল? না 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 না। ওকে ওকে, আপনি শান্ত হন, শান্ত। আর ওকে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, দেখে কি মনে হলো? এটা কি বিনীতা দেবীর দেহ? আমার তো তাই মনে হচ্ছে। তবু ডান হাতের কবজিতে একবার দেখুন, যদি ওখানে কোনো ট্যাটু থাকে আর ইংরেজিতে এস লেখা থাকে, তাহলে ওই। হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা অফিসার, ও এটা কেন করলো বলতে পারেন? এটা তোর কি হলো বিনি? তুই কেন এমন করলি? আমি তো তোর সঙ্গে সবটা কথা বলে মিটিয়ে নিতে চেয়েছিলাম। কেন এমন করলি বিনি? স্যার, পোস্টমর্টম রিপোর্ট বলছে যে বিনীতাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। হ্যাঁ, সেটাই তো আশ্চর্যের। শ্বাসরোধ করা হয়েছে অথচ কোনো বাধা দেবার চিহ্নই নেই। তাছাড়া দিবাকর, আমরা ওর বাড়িঘর সব সার্চ করলাম, অথচ কোনো চিহ্নই আমরা পেলাম না। অ্যাকচুয়ালি স্যার, আমার মাথায় না একটা অন্য প্রশ্ন ঘুরছে, জানেন? বিনীতাকে এভাবে খুন করলো কারা? শশাঙ্ক, নাকি ওর এক্সপোর্ট, নাকি দাদারা? দেখো, শশাঙ্ক বা রিজু এরা খুন করেছে এটা মন মানতে চাইলেও স্ট্রং রিজন কিন্তু আমাদের হাতে নেই দিবাকর। আর স্যার দাদারা? হতে পারে, দেখো মোটিভ অনেক থাকতে পারে। এরকম হতে পারে যে বিনীতার কারণে সমাজের কাছে ছোট হওয়া থেকে বাঁচতে দাদারা, অথবা ধরুন সম্পত্তি থেকে বিনীতাকে বাদ দিতে। কারেক্ট। কিন্তু স্যার, দাদাদের খুন করার মোটিভ থাকলেও আমাদের কাছে একটা স্ট্রং প্রমাণটা কোথায়? প্রমাণ? ইয়েস, ওই প্রমাণ পেতে গেলে আমাদের বিনীতার মায়ের বাড়িতেই যেতে হবে। আপনাকে তো আগেই বলেছি আমরা কিছু জানি না, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। হ্যাঁ, সে তো শুনেছি, কিন্তু আজকে এসছি একটু নতুন কিছু শুনতে, কারণ সিনারিটা তো একেবারে পাল্টে গেছে, তাই না? এক্স্যাক্টলি। দেখুন, আগের বার যখন আমরা এসেছিলাম তখন বিনীতা দেবী নিখোঁজ ছিলেন। এখন তার ডেড বডি পাওয়া গেছে, খুন করা হয়েছে তাকে। তাই তদন্তটা নতুন করে আমাদেরকে আবার শুরু করতে হচ্ছে। তবে আমরা আপনাদের তদন্তে কোনো সাহায্য করতে পারবো বলে মনে হয় না। সাহায্য চাইনি তো, ইনফরমেশন চেয়েছি, ইনফরমেশন। হ্যাঁ, ইনফরমেশনও দিতে পারবো না। তার জন্য যদি আমাদেরকে জেলে যেতে হয় তো রাজি আছি। শুনুন অফিসার, বিনীতা আমার মেয়ে, আমি তাকে জন্ম দিয়েছি, আর সে এবারই রাজকুমারী ছিল। একটা ভালো ছেলে দেখে তাকে বিয়ে দিয়েছিলাম যাতে সে সুখে সংসার করতে পারে, কিন্তু সে নিজের হাতে সেই সুখের সংসারটাকে ভেঙে চলে এসেছিল। কেন জানেন? সে নাকি কাউকে ভালোবাসে, তাকে বিয়ে করবে বলে। তো সেদিন তো সে আমাদের বাড়ির মান সম্মানের কথা একবারও মনে রাখেনি। আর আমাদের মতো পরিবারে ডিভোর্সি মেয়েকে বসিয়ে খাওয়ানোর মতো পরিস্থিতি নেই। তা আমি আমাকে তাড়িয়ে দিয়েছিলাম। আমি কি খুব অপরাধ করেছি? তা সে অপরাধ করেছে যে একটা ভালো ছেলেকে ডিভোর্স দিয়ে তার কাছ থেকে খোরপোশ আদায় করে সে নিজের আনন্দে বাঁচতে চেয়েছিল। সে যদি মরে গিয়ে থাকে তাতে আমার কোনো দুঃখ নেই। সে মরে গিয়ে সে আমাদের বাঁচিয়ে দিয়ে গেছে। আর কোনো ইনফরমেশন লাগবে আপনাদের? আপনার মেয়েকে কে খুন করতে পারলে বলে আপনার মনে হয়? মানে কাউকে সন্দেহ হয় আপনার? সন্দেহ কি আছে? মারলে প্রেমিকই মেরেছে, অন্ত মেরেছে, অনেক ভালো করেছে, আমার এই কলঙ্কের হাত থেকে না বাঁচিয়ে দিয়ে গেছে। রাস্তায় ঘাটে পাড়ায় ক্লাবে কোথাও মুখ দেখাতে পারতাম না, লোকেরা টিটকিরি মারত। তবে আমি জানতাম ও যেই পথে যাচ্ছে না, একদিন ওকে ওইভাবেই মরতে হবে। তাই হয়েছে। দয়া করে আমাদেরকে আর ওর বিষয়ে কিছু জানতে চাইবেন না। বিনীতার মোবাইল ট্র্যাক করে লাস্ট লোকেশন পাওয়া গেছে ওর ভাড়া বাড়িতে, রাইট? রাইট স্যার। তাহলে ধরে নেওয়া যেতে পারে বিনীতা এই ভাড়া বাড়িতেই খুনটা হয়েছে, আর খুনের পরে খুনি মোবাইলটা সুইচ অফ করে দেয়। হ্যাঁ, ধরা যায় স্যার। তবে তাও একটা প্রশ্ন থেকে যায়, খুন যদি ওই বাড়িতেই হয়ে থাকবে তাহলে বিনীতার বডি ওই বাড়ি থেকে বের করে খুনি নিয়ে গেল শীতলাতলায়। এটাও কি সম্ভব স্যার? তুমি ভালো প্রশ্ন করেছো দিবাকর। তোমার প্রশ্নের উত্তর কিন্তু ওই ভাড়া বাড়িতেই আছে। তুমি এক কাজ করো, প্রথমে ফরেনসিক টিমকে খবর দাও। বাড়ির প্রত্যেকটা এরিয়া একেবারে ইঞ্চি মেপে চেক করতে হবে, হাতের ছাপ পায়ের ছাপ পাওয়া যায় কিনা, আর সব থেকে বড় কথা খুনটা ওই বাড়িতে হয়েছে কিনা সেটাও আমাদের জানা দরকার। ওকে স্যার, আমি টিমকে ডেকে পাঠাচ্ছি। ওকে।
ঘরে পুরো অসংখ্য পায়ের ছাপ আছে। উনি যে এই বাড়িতে একা থাকতেন বলে মনে হয় না। ছেলেদের চুলের স্যাম্পেলও পাওয়া গেছে। এগুলো ম্যাচ করে দেখলেই বোঝা যাবে কারা কারা এখানে আসত। এতদিনে মনে হচ্ছে একটু আশার আলো দেখছি, হয়তো খুনি খুব শিগগিরই ধরা পড়তে পারে। তোমাকে আগে বলেছি দিবাকর, অপরাধীর যতই রাস্তা থাক না কেন, অপরাধীকে সেই একটা রাস্তায় এসে দাঁড়াতেই হবে, পুলিশের নো এন্ট্রি ব্যারিকেডের সামনে। স্যার কি দেখছেন স্যার? তুমিও দেখো, খোঁজো ভালো করে। সিসিটিভি ক্যামেরা। তার মানে তুমি কি বুঝলে? তার মানে স্যার এই রাস্তা দিয়ে যারা যারা গেছে বা যাচ্ছে প্রত্যেকটাই এই সিসিটিভি ক্যামেরায় রেকর্ড আছে। রাইট, সিসিটিভির ফুটেজের অ্যাঙ্গেলটা দেখো। বিনীতার ভাড়া বাড়িটা কিন্তু এই ক্যামেরার রেঞ্জের মধ্যে আসছে। অর্থাৎ বিনীতার বাড়িতে কে ঢুকছে কে বেরোচ্ছে প্রত্যেকটাই রেকর্ড আছে এবং সেটা স্পষ্টভাবে স্যার। রাইট, চলো এবার আমরা চেক করি। চলুন স্যার। বলেছিলাম না, পুলিশ কখনো হাল ছাড়ে না। অপরাধী যতই চালাক হোক না কেন, অনুসন্ধানের রেডারে তাকে ধরা দিতেই হবে। অবশেষে এলো সেই সন্দিগ্ধ। বিনীতার হত্যাকারী আসলে কে সেটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, আর তা স্পষ্ট করে দিল সিসিটিভি ফুটেজ। কাকে দেখা গেল সেই সিসিটিভি ফুটেজে? আসুন দেখি। স্যার আসবো? হ্যাঁ পান্ডে এসো। স্যার এই ফুটেজটা একবার চেক করবেন। স্যার শশাঙ্ক তাহলে সেদিন ঠিক কথাই বলেছিল আমাদের। দেখো, শশাঙ্ককে বিনীতা ডাকছে, তার মানে এটা প্রমাণ হচ্ছে যে বিনীতাকে শশাঙ্ক খুনটা করেনি। রাইট স্যার। ওয়েট, দেখো একটা গাড়ি এলো। তার মানে স্যার বিনীতার বাড়িতে সেদিন ওর দাদারা এসেছিল। ইয়েস, অথচ ওরা কেউ কিন্তু আমাদেরকে সেটা জানায়নি। রাইট। আরে দেখো, দাদারা বড় ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে। গাড়িতে উঠছে। মাই গড! তার মানে বিনীতাকে ও দাদারাই হত্যাটা করেছে। ইয়েস স্যার। আর কোনো প্রমাণের দরকার আছে দিবাকর? নো স্যার। তাহলে তুলে নিয়ে এসো ব্যাটাদের। চলো। হ্যাঁ, কি হলো? গল্প, অভিনয়, দৌড়, হ্যাঁ পালানো সব হয়ে গেছে। এবার চল, তোদের মুখ থেকে আসল কাহিনীটা শুনবো। চল থানায় চল। এই নিয়ে চলো, চল নিয়ে যাও না, চলো। বল সেদিন কেন কাণ্ডটা করিস? বল না, বল 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 বল। ভাবছিস তুই? তোদের সমস্ত কাণ্ড কারখানা সিসিটিভি ফুটেজে ধরা আছে, আর সেই ফুটেজ আমাদের হাতে চলে এসেছে। চুপচাপ না থেকে স্যার যেটা জিজ্ঞাসা করছেন ঠিক ঠিক জবাব দিবি। বল বল, মুখটা খোল, মুখটা খোল, নাহলে তোদের জন্য একটা বড় ঝড় অপেক্ষা করছে। বল 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 বল। আমরা স্বীকার করছি স্যার, আমরা খুন করেছি স্যার। কেন খুন করবার দরকার হলো কেন?
বিনীতা শশাঙ্ককে বিয়ে করতে যাচ্ছিল। হ্যাঁ স্যার, মা বলেছিল ও শশাঙ্ককে বিয়ে করতে চায়, আর সেই জন্য বাপের সম্পত্তি ভাগ চায়। শুধুমাত্র সম্পত্তির ভাগ দিতে হবে বলে নিজের বোনটাকে মেরে ফেললি? এছাড়া আর কোনো উপায় ছিল না স্যার। কি উপায় ছিল না? মা নিজেই চেয়েছিল যে আমরা ওকে যেন মেরে ফেলি। মা মানে তোদের নিজেদের মা? হ্যাঁ স্যার, মা নিজেই বলেছিল। ছি ছি, মেয়েটা যে আর কত লজ্জার পাকে আর মুখটা ডোবাবে জানি না। ওই নির্লজ্জ মেয়েটা বলে কি না আমার ছেলেটাকে বিয়ে করবে। কি বলছো কি মা? বিনি নিজেই কথা বলেছে? হ্যাঁ, সে তো না তো আমি কি বানিয়ে বানিয়ে বলছি। আর বলেছে তাকে যে বাবার যে টাকা আছে তার ভাগটাও তার চাই, তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে। ধীরে ধীরে না সাহস বেড়ে যাচ্ছে, বাপের টাকাও ভাগ চায়। হ্যাঁ চাই তো, কারণ ওকে যখন আটকে দেওয়ার দরকার ছিল তখন তোরা ওকে বাধা দিসনি। আর কি করবো বলো তোমা? ওকে বুঝিয়েছি, ভালোবেসেছি, ঝগড়া করেছি, গায়ে হাত অব্দি তুলেছি, তাতে লাভটা কি হয়েছে? ওকে একটা কথা শুনেছে আমাদের? এরপর কি করতে পারি বলো? ওকে কি মেরে ফেলবো? হ্যাঁ মেরে ফেলবি। এ কি বলছো তুমি মা? হ্যাঁ, বিনির ওপর আমাদের দুজনের রাগ আছে, কিন্তু ওকে মেরে ফেলবার কথা তো আমরা ভাবতেও পারি না। ঠিক এই জন্য আমাদের নাক কেটে ও নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে। আর ওকে যদি ভাগ দিতে না চাস, বা সমাজে আত্মসম্মান নিয়ে বাঁচতে চাস, বা বন্ধু বান্ধবদের কাছ থেকে অপমানিত হতে না চাস, তবে যা ওই কলঙ্কিনীকে নিজের হাতে গলা টিপে মেরে ফেলে আয়। যা। তোদের মা বললো আর তোরা বোনটাকে মারতে চলে গেলি? আমাদের আর কোনো উপায় ছিল না স্যার। কেন? আপনি জানেন না স্যার, ওই ডিভোর্সের পর ওই শশাঙ্কের সঙ্গে মেলামেশাটা এমন হয়ে গেছিল, সবাই মিলে আমাদের টিটকিরি করতো। পাড়া, ক্লাব, আত্মীয় স্বজন সব মুখের উপর হাসতো আমাদের স্যার। এই হাসি টিটকিরি আরও বেড়ে গেল। বিনি যখন একা একা ঘর ভাড়া নিয়ে থাকতে লাগলো। শুধুমাত্র এই জন্য বোনটাকে খুন করলি, নাকি সম্পত্তির ভাগ যাতে দিতে না হয় তার জন্য? সম্পত্তির ভাগ স্যার আমরা এমনিতেও দিতাম না। মানে ওই ক্ষমতাও ছিল না যে আমাদের থেকে ভাগ নেবে ও। কিন্তু তার থেকেও বেশি কিছু হয়ে গেলে না স্যার, আমাদের সমাজে বাস করা প্রবলেম হয়ে যেত। এবার আসল গল্পে আয় তো। বোনটাকে তো মারতে গেলি, তারপর কি হলো? আমরা বলেছিলাম যে টাকা পয়সা এরকম হাতাহাতি লেনদেন করা যায় না। আমরা দুজন চেক সাইন করে নিয়ে যাবো, আর তুই একটা কাগজে লিখে দিবি যে তুইও আমাদের থেকে কোনো টাকা পয়সা পাবি না। আর ও রাজি হয়ে গেল স্যার। আমরা ওকে কীভাবে মারবো সেই প্ল্যান আগেই করে নিয়েছিলাম। সেদিন কথা মতো ভেবেও নিয়েছিলাম। মারবার পর ডেড বডিটাকে ওই শীতলতলার পরিত্যক্ত জায়গাতে গিয়ে ফেলে দিয়ে আসবো। গাড়ি নিয়ে ওর বাড়িতে গেলাম একটু রাতের দিকে। দে, কোথায় সাইন করতে হবে দে। করে দিচ্ছি। দাঁড়া, আগে দরজাটা বন্ধ করে আসি। ও মা, দরজা বন্ধ করতে হবে কেন? আরে টাকা পয়সার লেনদেন এরকম খোলা জায়গায় কোন করে কখনো? কান্নাকার নজরে পড়ে যাবি। এখন এগুলো শিখলি না, বাকি জীবনটা কীভাবে কাটাবি কে জানে। আমার জীবন নিয়ে তোদের ভাবতে হবে না। যে কাজটা করতে এসেছিস সেটা করে তাড়াতাড়ি বেরিয়ে যা। কই আমার চেকটা কোথায়? দে। হ্যাঁ দিচ্ছি তো। কেন এমন ভুল করলি বিনি? তুই তোমাদের রাজকন্যা ছিলিস, রাজরানীর মতন সবার মাথার উপরে থাকতিস। বিশ্বাস কর, তোকে আমরা না খুব ভালোবাসতাম। তোদের বাজে কথা শুনতে আমি এখানে তোদের আসতে বলিনি। যা করা তাড়াতাড়ি কর। হ্যাঁ, যা করা তাড়াতাড়ি সারতে হবে। বিনায়ক শুরু কর।
আমাদের আর কিছু করার ছিল না দেবিনি, তুই যা শুরু করেছিস, তোকে না মারলে আমরা কেউ বুঝবো না। তোদের জন্মে আর এরকম ভুল করিস না। হয়ে গেছে, তুই কাজ কর, আমি ওকে ব্যাগে পুচ্ছি, তুই এই জায়গাটা খুব পরিষ্কার করে দে, আর দেখবি হাতে যেন কোনো ছাপ্পাপ না থাকে। অন্যদের টিটকিরি আর হাসির থেকে নিজেদেরকে বাঁচাতে এইভাবে তোরা নিজেদের বোনটাকে শেষ করে দিলি, এইভাবে। এছাড়া স্যার আমরা বাঁচতে পারতাম না স্যার। মিনি যা শুরু করেছিল, ও তো নিজের জীবনটা নিয়ে ছিলিমিলি খেলছিলই, আমাদের লাইফটা বলে হেল করে দিয়েছিল। হেল? হ্যাঁ, হেল করে দিয়েছে। হেল? হ্যাঁ, হেলটা করে জানিস? এই তোরা দুটো ভাই আর তোদের মা যাদের প্ররোচনাতে এই জঘন্য কাজটা করেছিস, তিনজনকে জেলে পড়তে হবে। ইয়েস দিবাকর স্যার, বুঝে গেছি স্যার। আমি লেডি অফিসার, সেই সঙ্গে লেডি কনস্টেবল পাঠাচ্ছি। না, আমার মা কোনো দোষ করেনি স্যার, আমাদের মাকে প্লিজ কিছু করবেন না স্যার। হ্যাঁ স্যার, আমাদের মাকে এসবের মধ্যে জড়াবেন না, আমাদের মায়ের কোনো দোষ নেই, মায়ের কষ্ট আমরা দেখতে পারবো না স্যার, পারবো না। স্যার নিয়ে যাও রেখে। ঘরের শত্রু বিভীষণ, এই প্রবাদটা আমরা সবাই শুনেছি, কিন্তু জন্মদাত্রী মা যিনি প্রাণ কেড়ে নিতে চান, এই খবর কি আমরা কখনো শুনেছি? এই খবর পুলিশের কাছে কেন, সাধারণ মানুষের কাছেও বিরল। বিনীতা নিজের মতো করে তার জীবনটা কাটাতে চেয়েছিল, কিন্তু তার মা দাদারা চায়নি তার মতো করে জীবনটা কাটাক। তারা চেয়েছিল বিনীতা তাদের মতো করে জীবনটা কাটাক, আর শেষে তার জীবনটা গিয়েছিল তার দাদাদেরই হাতে এবং তার মারই প্ররোচনাতে। আমি সাগরদিঘি থানার ওসি আজ আপনাদের কাছে এই ঘটনাই শেয়ার করতে এসেছিলাম, আর আপনাদেরকে সতর্ক করতে এসেছিলাম, সাবধানে থাকতে বলছিলাম। আপনারা সকলে সাবধানে থাকবেন, কারণ যে কোনো মুহূর্তে আপনাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধীরা। সবসময় ভালো থাকুন, আশপাশের লোকজনকে ভালো রাখুন। শুভরাত্রি।